আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমার একটা শখের কবুতরের পা ভেঙে গেছে। এই কবুতরটি আমার খুব শখের ছিল। এটার পা কিভাবে ভেঙেছে সেটা আমি দেখতে পারিনি। নতুন ঘরে তুলে দিয়েছিলাম, সেই নতুন ঘরের কবুতর এটা। এমনভাবে পায়ের হাড়টা ভেঙে গেছে, মানে একটুকু জোড়া নাই, পুরোটাই ভেঙে গেছে। এই যে ওর পায়রে এটা ডিম দিয়েছে, এখন কি জানি ও ডিমে বসবে কি না। ওর পায়রা যেহেতু নাই, দেখা যাক, আল্লাহর উপর ভরসা করে আছি। আর ওর আমরা যত্ন নিচ্ছি, মানে হাড়টার ভিতরে, চামড়ার ভিতরে দিতে চাচ্ছি, কিছুতেই দিতে পারতেছি না। একবার মনে করলাম যে ব্লেড দিয়ে একটু চামড়া কেটে বড় করে তারপর হাতটার ভিতরে দেব, কিন্তু পারলাম না, অনেক ভয় লাগলো। তারপরে একটা আমি স্ক্রুর সাহায্যে ওই ফাঁকা অংশ দিয়ে হাতটার ভিতরে দিয়ে দিছি। অনেক কষ্ট করে হাতটার ভিতরে, চামড়ার ভিতরে দিতে পেরেছি। আমি, আমার বাবা, আমার মা, আমার 3 মেয়ে সবাই মিলে চেষ্টা চালিয়ে যাওয়ার পরে অবশেষে পারিছি। এখন কবুতরকে, যেহেতু পায়ের হাড়টা একদম ভেঙে গেছে, সেহেতু আমরা ওকে ভাঙার গাছ দিব। এই ভাঙার গাছ দিলে ভাঙা হাড় জোড়া লেগে যায়। মানুষ আর যে কোনো পশু পাখির যদি হাড় ভেঙে যায়, যে কোনো অংশের হাড় ভাঙলেই এই গাছটা যদি দেওয়া যায় আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে সেই ভাঙা হাড় জোড়া লেগে যায়। এই গাছটা আমার বাবাও দিতে পারে, আমার মাও দিতে পারে। বাবা বলল যে টেনশন করো না, আমি গাছ এনে দিচ্ছি, আমরা সবাই মিলে বেঁধে দিই, তারপরে আল্লাহর উপর ভরসা রেখে দেখা যাক কি হয়। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে গাছটা বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি। দেখি কতক্ষণ সময় লাগে বেঁধে দিতে। প্রথমবার টেপ দিয়ে বেঁধে দিচ্ছি, কিন্তু টেপ দিয়ে বাঁধা যাচ্ছে না, কারণ ওর পা থেকে অনেক রক্ত বের হচ্ছে। টেপে রক্ত লেগে টেপের আঠা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারপরেও টেপ দিয়ে কিছুতেই গাছটা বাঁধা যাচ্ছে না। এই গাছটি বাঁধার নিয়ম হচ্ছে, 2টা অংশ আমি উপরে দিছি দেখতে পাচ্ছেন, আর 2টা অংশ আমার হাতে আছে। সেই 2টা অংশ ওই পায়ের নিচে দিতে হবে। এই 4টা গাছের অংশ যদি ঠিকঠাক করে বেঁধে দিতে পারি ওই ভাঙা অংশের উপর, তাহলে ইনশাল্লাহ হাড় জোড়া লাগবেই লাগবে। অনেকক্ষণ চেষ্টা চালানোর পর টেপ দিয়ে আর বাঁধতে পারলাম না, অবশেষে কাপড় দিয়ে বেঁধে দিছি। কাপড় দিয়ে বাঁধা গেল, তার কারণ রক্ত ওর সঙ্গে লেগে কাপড়টা সরে যাচ্ছে না। এত মন খারাপের মধ্যেও আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর কবুতরটি পরে কি হলো সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন দেখা যাক, আল্লাহর উপর ভরসা আছে, ইনশাল্লাহ হাড়টি জোড়া লাগবেই। এটা আমার দাদা দিত, এই গাছটা আমার দাদার থেকে আমার বাবা মা সবাই শিখেছে। এই গাছটা 24 ঘন্টা বেঁধে রাখতে হয়।